রব্বুল আলামিন সমশালী দেখেন মা চলে গেছে পরওয়ারদিগার আলম জীবনে আর কোনদিন এই মায়ার ছায়া আর কোনদিন দুনিয়ার মধ্যে পাইব না। কত মানুষকে দেখে রে, কিন্তু আপন মায়ার ছায়া আর দুনিয়ার মধ্যে পাইব না। আল্লাহ এই সমশালীর জন্য সবাই অন্তর খুলে অল্প দোয়া করা যাবে নি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পরওয়ারদিগার আলম মাবুদ শাহনশাহ দয়ার আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য ৫০০০ টাকা চাইছিলাম আল্লাহ, তোমার একজন বান্দা মাহারা অনেক দিন হয়ে গেছে আল্লাহ, মা চলে গেছে, মায়ের চেহারা দেখে না রে। এই মেহফিলের মধ্য থেকে যে মা হারাইছে কত দিন হয়ে গেছে, মা ডাক বঞ্চিত হয়ে গেছে আল্লাহ, মা না রে। মায়ের মতো চেহারা দুনিয়ার মধ্যে আর কিছুই। আল্লাহ সমশালীর দানকে কবুল করো, মার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। এই মেহফিলের মধ্যে যারা বাবা হারা মারা আমি জানি না গো, তুমি সবারই অন্তর পাবন করো, সবাইকে তুমি এই মসজিদের সাথে সম্পর্ক পাইতে। আয় আল্লাহ তুমি সবাইকে এই মসজিদের দাবিত বানিয়ে দাও আল্লাহ, সবার মনটা নরম করিয়া দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদ কমিটি মাশাআল্লাহ নগদ ৫০০০ টাকা দান করে দিয়েছে। মা আসেনি, বাবা আসেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মসজিদ কমিটির প্রেসিডেন্ট ১০০০০ টাকা দান করেছে। আয় আল্লাহ ৫০০০ টাকা নগদ, আয় আল্লাহ ৫০০০ টাকা বাকি আল্লাহ, আয় আল্লাহ তিনাকে কবুল করো। মা বাবা আসেনি, ওনার মা দিছে, আয় আল্লাহ মা বেঁচে আছে। আয় আল্লাহ তাআলা তিনার মাকে তুমি পৃথিবীর জমিনের মধ্য থেকে ইমানি মৃত্যু দান করে দিও। আয় আল্লাহ বালা মুসিবত দূর করো, আয় আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন তিনি যখন দুনিয়ার থেকে চলে যাবে গো, তুমি মওতের সময় তুমি কলেমা নসিব করিয়া দিও, বলেন আমিন। তৃপ্তি আকারে আপনি নামাজ পড়তে পড়বেন, আপনার ব্রেনটা বড় সুস্থ হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা আয় আয় রে, দুনিয়ার মধ্যে তুমি গুনাহ করেছো তাও তুমি আমার কাছে আইসা যাও, দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করেছো তাও তুমি আমার কাছে আইসা যাও, দুনিয়ার মধ্যে ভুল করেছো তথাপি আমি আল্লাহর কাছে তুমি আইসা যাও, দুনিয়ার মধ্যে জিনা করেছো তাও তুমি আমার কাছে আসো রে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিআতাম মারজিআ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন সুবহান আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন তুমি যখন আমার দিকে আইসা যাবা, আমি কিন্তু বলি নাই তুমি মদ খাইছো আমার দিকে আইসো না, তুমি জিনা করছো তুমি আমার দিকে আইসো না, তুমি যা করেছো আমি আল্লাহর দিকে আসো রে। আমি আল্লাহ বড় মেহেরবান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহর দিকে তুমি আইসা যাও। আমি আল্লাহর কাছে যখন তুমি আসবা, আইসা সর্বপ্রথম তুমি ইবাদতের মধ্যে লাইগা যাও, আর ইবাদতের মধ্যে লাইগা যাইয়া আল্লাহকে ডাকনেওয়ালা হয়ে যাও, ইবাদত করনেওয়ালা হয়ে যাও। বলে ইবাদত করলে কি হবে? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি ইবাদতের মধ্যে প্রবেশ করবা, তার জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন বাবা? আর অল্প টাইম দেওয়া যাবে নি আপনাদের, আর অল্প টাইম দেওয়া যাবে না? খারাপ পাইতেছেন?
আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ আছে রে, যারা দুনিয়ার মধ্যে জিহাদ করতে করতে, দুনিয়ার সাথে কষ্ট করতে করতে জীবন চলে গেল। আজ 80 বছর ছিল, 70 বছর হয়ে গেল, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার বয়স চলে গেল, কিন্তু আমি সাফল্য হতে পারি নাই, আমি কামিয়াব হতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, কামিয়াবির রাস্তা হলো এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহকে ডাকনেওয়ালা হয়ে গেলে, আমি আল্লাহকে স্মরণ করনেওয়ালা হয়ে গেলে রে, আমি আল্লাহ তোমাকে ইহকালেও কামিয়াব করে দিব, আমি আল্লাহ তোমাকে পরকালেও কামিয়াব করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর হলো একটা মসজিদ। এই মসজিদকে যারা ভালোবাসবে, এই মসজিদকে যারা মহাব্বত করবে, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি রব্বিল আলামিন তাদের জন্য, এই মসজিদটাই তাদের জন্য জান্নাতের জরিয়া বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যতগুলো কর্ম করেছেন, কোন কর্ম কিন্তু আপনার হাসরের মধ্যে আপনাকে ধরা দিবে না। ওই কর্মটা ধরা দিবে যে কর্মটা আল্লাহর জন্য আপনি দুনিয়ার মধ্যে আপনি করেছেন, যে কর্মটা আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্য আপনি করেছেন গো, ওই কর্মটা মহান রব্বুল আলামিনের কাছে ওই হাসরের ময়দানে ধরা দিবে। কিন্তু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যে কাজটা করেন নাই, ওই কাজটা কিন্তু আল্লাহর দরবারে আপনাকে ধরা দিবে না। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে যদি সৎ কেউ নিয়ত করে, ওই নিয়তের বিনিময় আমার আল্লাহ তাকে এই নিয়তের বিনিময় আল্লাহ তাআলা সৎ নিয়ত করার জন্য যে কাজের নিয়ত করবে, আমার আল্লাহ তাকে কামিয়াব করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, তদ্রূপ মহান রব্বুল আলামিন বলে দিলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে মুশরিকের কাজ নয়, বেদিনের কাজ নয়, মসজিদ বানানোটাই পৃথিবীর জমিনের মধ্যে মহান রব্বুল আলামিন বলে দিলেন বেদিনের কাজ নয়, মুশরিকের কাজ নয়। এই মসজিদ বানানো পৃথিবীর জমিনের মধ্যে মুশরিকের কাজ যদি না হয়, বেদিনের কাজ যদি না হয়, এই কাজটা কার? এই কাজটা হলো পৃথিবীর জমিনের মধ্যে যারা পৃথিবীর জমিনের মধ্যে ঈমান আনছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় যারা মসজিদ তামির করেছে, মসজিদকে বানাইছে, তারা ঈমানদার, তারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈমানদার। অর্থাৎ বোঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে মসজিদ বানানোটা হলো ঈমানদারের কাজ, মুসলমানের কাজ। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, মুহাব্বতের জায়গা হলো আল্লাহর কাছে মসজিদ ঘর, আর নিম্নতম জায়গা হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে খারাপ জায়গাটা হলো পৃথিবীর জমিনের মধ্যে বাজার। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো আল্লাহর দরবারে হলো মসজিদ, আর নিম্নতম জায়গা হলো সেটা হলো বাজার। বাজার ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর ঘর মসজিদের মধ্যে জানেওয়ালা হয়ে যাও। সেই জন্য বাবা বলবো, এই পৃথিবীর জমিনের মধ্যে মসজিদকে বানানোর জন্য, মসজিদকে তামির করার জন্য এই বাগমারা অঞ্চলের মানুষ, এই হাজীপাড়া অঞ্চলের মানুষ আমরা সবাই রাজি আছি কিনা? জোরে নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আমরা সবাই রাজি আছি না নাই? আমার মুসলমান ভাইরা,
আমি লম্বা করব না। এই পৃথিবীর জমিনের মধ্যে বাবারে মানুষ দুনিয়ার মধ্যে আসে, এতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান। দুনিয়ার মধ্যে মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আসে, আর আসার পরে মরে যাওয়ার পরে তিনটা বস্তু তার কবর পর্যন্ত যাবে, এতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তিনটা বস্তু তার কবর পর্যন্ত যাবে গো, তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। দয়ার নবী বলে দিলেন ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে রে, তিনটা বস্তু কবর পর্যন্ত যাইয়া দুটা রিটার্ন চলে আসবে। এক নম্বর আহলুহু ফায়ারজিউ আহলুহু, আপনার আত্মীয় স্বজন ঘুরে আসবে। দুই নম্বর ওয়া মালুহু, আপনার সম্পদগুলো ঘুরে আসবে। আর তিন নম্বর যেটা আপনার কবরের সাথী হয়ে যাবে, ওয়ায়াবকা আমালুহু, কবর হবে, কবর হবে, কবরের মধ্যে যেটা আপনার সাথী হবে সেটা হবে আমল। আপনার আত্মীয় স্বজন ঘুরে আসলো, আপনার সন্তানগুলো ঘুরে আসলো। যেই ছেলে আপনারা কত না ভালো করে যত্ন করে আপনি তাকে মানুষ বানাইছেন দুনিয়ার মধ্যে, যেই সন্তানকে পৃথিবীর জমিনের মধ্যে রে নিজে না খাইয়া খাইয়া তিল তিল করে আপনি মানুষ বানাইছে, নিজের পকেটের টাকা বাজারে গেলে খান নয়, নিজের পকেটে টাকা বাজারে যাইয়া না খাইয়া খাইয়া সন্তানের জন্য বাঁচাইয়া বাঁচাইয়া আপনি রাখছেন। ওই সন্তান আপনার মাইয়াটা যেদিন কান্দে নিবে রে, কান্দে নিয়ে কবর পর্যন্ত যাবে, একবার কানবে বাবা তুমি কোথায় চলে গেলে, আর কি তুমি দুনিয়াতে আসবা। বড় ছেলে কানবে, ছোট ছেলে কানবে, কান্দে কান্দে কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাইয়া কবর পর্যন্ত যাইয়া রিটার্ন চলে আসবে। আপনার মা সম্পদগুলো চলে আসবে বন্ধুরে। বিশ্বনবী বলে দিলেন আপনার কাছে যেটা থাকবে সেটা কবরের মধ্যে সেটা হবে আমল। ওয়ায়াবকা আমালুহু, আমল হবে কবরের সাথী, আমল হবে কবরের বাতি, আমল হবে কবরের লাট, আমল হবে জান্নাতের সার্টিফিকেট। আমল যদি ভালো হয় রে, কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমল যদি ভালো হয়, কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমল ভালো করার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক অনেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে এক নম্বর দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর পাশে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। দুই নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে তোমার যাকাত আদায় করতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে তোমার আখিরাতের উপরে ঈমান রাখতে হবে, আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখতে হবে, রাসূলের উপরে ঈমান রাখতে হবে। আপনার তকদিরের মধ্যে যা আছে সেটার উপরে আপনার ঈমান রাখতে হবে। এমন যদি করতে পারো, আল্লাহ ডাকতে বলেন বান্দা এই কয়টা বস্তুর উপরে যদি তুমি মজবুত ভাবে তুমি বিশ্বাস করতে পারো, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে তুমি কামিয়াব হয়ে যাবা। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ রে, এই মসজিদ ঘর আপনার সম্মুখে আছে রে। এই দুনিয়ার মধ্যে কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর জন্য, কবরটাকে ফুলছেলাতের বাগিচার জন্য আপনি এই মেহফিলের মধ্য থেকে বাবা লম্বা করব না। কোন বাবা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য নিজের বাবা চলে গেছে, মাল রেখে গেছে, সম্পদ রেখে গেছে, আজ 10 বছর হয়ে গেল, আপনার বাবা কিন্তু একটা সম্পদ কবরের মধ্যে নিয়ে যায় না, সন্তানের জন্য রেখে গেছে। ওই
এই সম্পদগুলো দুনিয়ার মধ্যে আপনি খাইতেছেন আর দুনিয়ার মধ্যে এইভাবে করে চলতেছেন। বাইরা না না, সন্তান হইয়া বাবার হক আদায় করতে হবে। বিশ্বনবী বলে দিলেন দুনিয়ার মধ্যে বাবা চলে গেছে, তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বাবা তিনটা বস্তু যদি করে গেছে তে কিন্তু সাদকায়ে জারিয়া পায়া থাকবে। বলে কি কি? ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। সাদকা জারিয়া হিসাবে কোন কাজ দুনিয়ার মধ্যে করে গেছে। বলে কোন কাজটা? যে দুনিয়ার মধ্যে মসজিদ ঘর বানায়া গেছে, দুনিয়ার মধ্যে মসজিদ ঘর বানাইছে, দুনিয়ার মধ্যে কোনো কুয়া খুদে দিছে, রাস্তার কিনারার মধ্যে কোনো গাছ একটা লাগাইয়া দিছে, এমন যদি করে গেছে রে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ডাইরেক্ট জান্নাতের সাথে কবরটা লিংক লাগাইয়া দিবে। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ?